স্ক্যাম একটা, টাকা লুট করেছে যারা যুবকদের ইমোশন নিয়ে খেলেছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এছাড়াও দেখলাম যারা প্রচুর টাকা দিয়ে টিকিট কাটলো তারা দেখতে পেল না মেসিকে, এদিকে অরূপ দেখতে বিশ্বাস দেওয়া হলো না, রিলেটিভরা দেখতে দেওয়া হলো না। ওরা ভেবেছে যা খুশি তাই করবেন। ওরা মেসিকে ওদের পার্টির সম্পত্তি মনে করেছিল। যুবকদের ইমোশনের সঙ্গে প্রতারণা, এত বড় প্রতারণা স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোথাও হয়। মমতা ব্যানার্জি গিয়ে হায়দ্রাবাদ মুম্বাই থেকে ট্রেনিং নিয়ে আসে। দেখছি 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে। ওখানেও ব্যবসা করেছে, লুট করেছে। লুট, জল নিয়ে ঢুকতে দেয়নি, জল ভাঙচুর হয়েছে গতকাল, তার ক্ষতিপূরণের টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে কেন? যারা ছবি তুলেছেন এবং যারা কে পোস্ট করেছে এই কথা বলছেন, আমি উত্তর দেবো। তৃণমূলকে জিজ্ঞেস করবো, তৃণমূলের মুখপাত্র তৃণমূল বলতে পারবে। প্রশ্ন নেই তো, প্রশ্ন নেই, আমি আর বক্তব্য নেই। প্রশ্ন আছে, মেসিকে নিয়ে যে ধরনের রাজনীতি তৃণমূল করছে, এই ধরনের ইন্টারন্যাশনাল প্রোফাইল তৃণমূলের মুখে কালি ঝামা ঘষা হয়েছে। মমতা 15 বছরে প্রথমবার গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে এসেছে গাড়ি। আমরা জেলে দেখতে চাই, হ্যাঁ, অরূপ সুজিতকে জেলে দেখতে চাই। চিটার 50,000 যুবকের ইমোশনকে বিক্রি করেছে, আবেগকে বিক্রি করেছে, স্বতন্ত্রের সঙ্গে ভাগাভাগি ছিল। এই টাকার বড় একটা অংশ কালীঘাটে গেছে। সমাজকে জিজ্ঞেস করুন, দেখুন না, রাস্তা বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার লোক, কেউ আনেনি। 500 জনকে শীত বস্ত্র দিচ্ছে, 3000 4000 লোক, সব বাড়ি থেকে লোক। এই তো পরিবর্তনের। আমাদের এখানে যে জয়েনিং করছে শান্তি দাস। বিজেপির ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হলেন নীতিন নবীন। বিহারের মন্ত্রী নীতিন নবীনকে ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হলো বিজেপির তরফ থেকে। আমরা সবাই স্বাগত জানাচ্ছি। দক্ষ নেতা, জনপ্রিয় নেতা, আমরা স্বাগত জানাচ্ছি। মেসিকে নিয়ে মুম্বাইয়ে অনুষ্ঠান হয়েছে, সেটা সফলভাবে হয়েছে, কিন্তু শুধুমাত্র কলকাতায় ব্যর্থ হলো, কি বলবেন? ওখানে মমতা ব্যানার্জি নেই আর অরূপ বিশ্বাস নেই, ওসব জায়গায় চোর নেই। এসব খেলাধুলার মাঠকে অন্য রাজ্যে পবিত্র রাখার জায়গাটা জানেন। আর ওখানকার পুলিশ তোলাবাজ নয়, ওখানকার পুলিশকে দিয়ে ভোট লুট করানো হয়, ওখানকার পুলিশকে দিয়ে বিএনএস অনুযায়ী কাজ করানো হয়। তাই সুন্দর হয়েছে। বিজেপিকে আনুন, আমরা মিশিকে আনবো। দাদা, যে কমিটি বানানো হয়েছে সেই কমিটির সদস্যরা আজকে গেছিল, কি বলবেন? ওই কমিটিটা মমতার পাড়ার কমিটি মানি না। আসল কমিটির জন্য যা করার করছি। আজকে সানডে, কালকে মানডে, তাহলে ওয়ার্কিং ডে শুরু হবে, কালকে বোঝা যাবে। আমি সব পুলিশকে দোষ দেব, পুলিশকে কাজ করতে দেওয়া হয়। আমি ওনার মন্ত্রিসভায় ছিলাম, বাংলার প্রত্যেকটা মানুষ জানে উনি একটাই পোস্ট সব ল্যাম্প পোস্ট করে রেখেছেন। উনি যা বলবেন ওখানকার সিপি থেকে কনস্টেবল তাই করতে হবে। এখানেও সিপির কোনো ক্ষমতা আছে?
ওখান থেকে যা ফোন আসবে নির্দেশ আসবে দেবো। গোটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পুলিশের যদি হাত পা বেঁধে রাখেন, পুলিশ কাজ করবে কি? পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে, ব্যবহার করা হয় না। যদি কেউ ব্যবহার হতে চান, যদি কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা হয়, তার সার্ভিসের ক্ষেত্রে অত্যাচার করা হয়। তাই কেউ ঝুঁকি নেয় না, সবাই জো হুজুর করে কাটিয়ে দিচ্ছে। মনে মনে সকলে প্রস্তুত যে 26-এ আসল পরিবর্তন হবে। দাদা সে রাস্তায় চালু হচ্ছে ব্যারাকপুর লোকসভা। এটা বলতে অসুবিধা আছে নাকি? এত নিম্নমানের চোর আমি আমার জীবনে দেখিনি। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে, 10 টাকার চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা নিয়েছে, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকা নিয়েছে। গেটের বাইরে জলের বোতল আটকানো হয়েছে, অথচ ভিতরে 200 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে। আপনি ভিডিও দেখুন, কে বিক্রি করতে ঢুকেছে, কার সঙ্গে কমিশন ভাগ আছে। আমাদের যুবক ছেলেদের ইমোশন মেসিকে নিয়ে, নক্ষত্র তারকা। একটা ছেলে 25,000 টাকা রোজগার করে 15,000 টাকা টিকিট কেটেছে, একটা ছেলে 15,000 টাকা রোজগার করে 6,000 টাকার টিকিট কেটেছে। আমি যাকে আজকে দুপুরের সামনে এনেছি, আঙুল ভেঙে দিয়েছে পুলিশ, সঞ্জয় হালদার। সে একটা জোগাড়ের মিস্ত্রি, 12,000 টাকা রোজগার, 5,000 টাকা দিয়ে তার যে আবেগ মেসিকে নিয়ে, তার গুরুদেব, সেটাকে খেলার জগতে ভগবান বলে মনে করে। আজকে এই যুবকদের ইমোশন নিয়ে আপনারা যে খেলাটা খেললেন, আর যেভাবে নৃশংস ভাবে পিটিয়েছেন, এই নিন্দা করার কোনো ভাষা নেই। গেরুয়া পতাকা দেখিয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে। গেরুয়া পতাকা দেখিয়ে বিজেপির বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে। মাঠে গেরুয়া পতাকা দেখিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে বলা হচ্ছে। গেরুয়া পতাকাটা কোনো পার্টির পতাকা নয়, শুনে রাখুন। যেটাতে পদ্ম ফুল আছে, বিজেপি লেখা আছে, ওটা বিজেপির পতাকা। গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয়। ত্যাগের প্রতীক গেরুয়া, সৌর্যের প্রতীক গেরুয়া। স্বামী বিবেকানন্দ গায়ে রাখতেন গেরুয়া। সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে, সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ। গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে, তাদের গেরুয়াতে এত আপত্তি কেন? দাদা তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি যারা অবাঙালি বাংলা বিরোধী তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, যারা বাংলা বিরোধী তারা এই ঘটনাটা ঘটছে। কে বাংলা বিরোধী? তৃণমূলের তরফ থেকে বলা কে হচ্ছে, বাংলা বিরোধী? যারা কে মাঠে গন্ডগোল করেছে। কে বাংলা বিরোধীটা কি? তৃণমূল থেকে বলা হচ্ছে, কে বাংলা বিরোধীটা কি? যারা গন্ডগোল আপনি করেছে। বিজেপির ইতিহাসটা জানেন? তৃণমূল থেকে বলা হচ্ছে। বিজেপি মানে আগের জনসংঘ, তার প্রতিষ্ঠাতা কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি প্রকৃত বাঙালিদের কোনো পার্টি হয়ে থাকে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার স্রষ্টা, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 19 জুন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পুলিশ আটকায়, এই মাঠে আসতে বারণ করা হয়। বলা হয় যে অর্জুন সিং আসলে কি এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে তো সভা হলো, একইভাবে তো আমরা এসব করি না। পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছিল, হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবসময় বাধা দেওয়া হয় এবং হিন্দুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয়, আবার হিন্দুদেরই গ্রেফতার করা হয়। আপনারা কয়েকদিন আগে দেখলেন কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ নিয়ে গেল। কালী ঠাকুর গ্রেফতার হয় আমরা কোনোদিন দেখি, এই প্রথম দেখলাম। কেন্দ্রীয় তদন্ত চাইবেন? কেন্দ্রীয় তদন্ত চাইবেন? আমি যা চেয়েছি পাবলিক ডোমেনে। গতকাল আমি প্রথম চেয়েছি সিটিং জাজকে দিয়ে পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন। আমি চেয়েছি শতদ্রু নয়, অরূপ এবং সুজিতের কারাবরণ মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমি চেয়েছি প্রত্যেক টিকিটে পয়সা ফেরত, একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত।
তিনটে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি, রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি। আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপার না, দাদা ওটা আদায় করে ছাড়বো, দাদা 20 তারিখ আদায় করে ছাড়বো। দাদা 20 তারিখ নরেন্দ্র মোদী আসছে ডিজি রাজীব কুমার উঠে গেলেন কান হতে পারে মতুয়াগড়ে কতটা সুবিধা হতে পারে নরেন্দ্র মোদী? মতুয়ারা আমাদের সঙ্গেই আছে। আপনি ইতিহাসের বই পড়বেন, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন আটকাতে। সেই সময় তাদেরকে হিন্দু থেকে ইসলামীকরণ করার কথা বলা হয়েছিল। ঠাকুর আবির্ভাব হয়েছিলেন, মতুয়া সৃষ্টি হয়েছে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য। এবং স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। মতুয়ারা আমাদের সঙ্গে থাকেন বলে হিন্দু প্রভাবিত বুথে আমরা লিড নিই। জগন্নাথ সরকার থেকে শান্তনু ঠাকুর সব জায়গায় আমাদের এমপিরা যেতেন অন্য বাঙালি হিন্দুদের সাথে, রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে মতুয়াদের ভোটও আমরা ব্যাপকভাবে পাই বলে। এসআইআর নিয়ে কি তাদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে? মতুয়াদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে? এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে কি কোনো ক্ষোভ রয়েছে? এই যে এসআইআর আমার জানা নেই, আমার জানা নেই। রাজীব কুমার তারা শান্তিতে ভারতবর্ষে থাকতে চান, মমতার পুলিশের হাত থেকে বাঁচতে চান। মোদীজি সেটা করে দিয়েছে। 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্ম বাঁচাতে এখানে চলে এসেছে তাদের প্রোটেকশন দেশের সরকার দেবে, এটা লিখিত ভাবে ভারত সরকার বলে দিয়েছে। ওরা এখানে থাকতে চান এবং পর্যায়ক্রমে নাগরিকত্ব পাচ্ছেন, পাবেন, ভোটাধিকার পাচ্ছেন, পাবেন। সে তো আপনার, কিন্তু ওরা যেটা চায় আমরা ভারতে এসেছি আমাদের যেন জেলে না যেতে পারে, যেটা মমতা ব্যানার্জির পুলিশ করছিল। এই জন্যই মোদীজি অর্ডার করে দিয়েছেন 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা এসেছেন তারা সুরক্ষিত থাকবে, তাদের বাড়িতে পুলিশ যাবে না। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু বাংলাদেশের শরণার্থী হিন্দুদের হতে পারে না। হাসিনা ওয়াজেদ সরে যাওয়ার পরে রতন মজুমদারকে বলা হয়েছিল চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন। রতন মজুমদার অভাবী মানুষ, চাকরি ছাড়েননি, তাকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে নোটারিতে। ওনার নাম হয়েছে শেখ শফিউল্লাহ। এইটাই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থা। আমরা যেমন 85 থেকে 65-তে নেমে গেছি, একইভাবে বাংলাদেশে হিন্দুরা 47 সালে 33% ছিল পূর্ব পাকিস্তানে। 71-এ বাংলাদেশ তৈরি হলো, হিন্দুরা ছিল 22%। আজকে হিন্দুদের দূরবীন দিয়ে দেখতে হয় 7%-এ নেমে গেছে এবং পুরো বাংলাদেশ এখন মৌলবাদী জামাতিদের হাতে চলে গেছে। আর পশ্চিমবঙ্গটা বাকি আছে। এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় সর্বস্তরে জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হুমায়ুন কবিরের এই আস্ফালন ভেঙে দিতে হবে, বাবরের নাম লিখতে দেওয়া যাবে না। এটাই হবে আগামী দিনের। যারা বাবরের নাম রাখতে চান তারা তৃণমূলকে বা হুমায়ুনকে বা ওয়াইসিকে ভোট দেবেন, নৌসাদকে ভোট দেবেন। আর যার বাবরের নাম মুছতে চান তারা পদ্ম ফুলে দেবেন।